আসসালামু আলাইকুম সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। চকলেট প্রেমীদের জন্যই আমার আজকের এপিসোড। শেয়ার করব চকলেট শিফন কেক এবং চকলেট হুইপ ক্রিম দিয়ে কেকটার সম্পূর্ণ ডেকোরেশন। আমি আশা করব আমার আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। বরাবরের মতনই একটা কথা বলি, ভিডিওটি না টেনে সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন এই কেকটা তৈরি করতে কী কী উপকরণ কতটুকু পরিমাণে লাগবে এর পুরো প্রস্তুত প্রণালী এক নজরে দেখে নিচ্ছি। কেকের বেসটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে রুমের স্বাভাবিক তাপমাত্রার ডিমের 5টা কুসুম নিয়ে নিলাম। এবারে এই ডিমের কুসুমের মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 100 ml পরিমাণ। যারা কাপের মেজারমেন্টে করতে চান তারা প্লিজ ভিডিওর ডেসক্রিপশন বক্সটা কষ্ট করে একটু চেক করে নেবেন। চকলেট এসেন্স দিয়ে দিলাম 5 গ্রাম পরিমাণ। চকলেট এসেন্স কারো হাতের কাছে না থাকলে সে একই পরিমাণে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। পাউডার চিনি দিয়ে দিলাম 80 গ্রাম পরিমাণ। আবারও বলছি, যারা কাপের মেজারমেন্টে কেকটা তৈরি করতে চান তারা প্লিজ ভিডিওর ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন, সেখানে আমি কাপের মেজারমেন্টগুলো লিখে রেখেছি। ভালো মতো মিক্সিং করে দিয়ে দিলাম তেল 80 গ্রাম পরিমাণ। এখানে তেলের পরিবর্তে একই পরিমাণ গলানো বাটারও ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে চিনিটা গলে নিতে হবে। এবারে এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো মেপে দিয়ে দিচ্ছি। কোকো পাউডার দিয়ে দিচ্ছি 30 গ্রাম পরিমাণ। আর আমি সব সময় মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করে থাকি, কারণ অন্যান্য কোকো পাউডার যদি আপনারা ব্যবহার করেও থাকেন পরিমাণে একটু কমিয়ে দিতে হবে। তার কারণ মালয়েশিয়ান কোকো পাউডারের তুলনায় অন্যান্য কোকো পাউডারটা কিন্তু একটু তিতা ভাব হয়ে থাকে। চকলেট পেস্ট দিয়ে দিলাম 2.5 গ্রাম পরিমাণ। চকলেট পেস্ট কারো হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, এটা টোটালি অপশনাল। এই সমস্ত উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কেক ফ্লাওয়ার। কেক ফ্লাওয়ার কিভাবে ঘরেই খুব সহজে তৈরি করতে পারেন তার একটা ভিডিও আমার চ্যানেলে আমি অনেক আগে আপলোড করেছিলাম। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই রেসিপি লিংক শেয়ার করে রাখবো। প্লিজ আপনারা একটু কষ্ট করে দেখে কেক ফ্লাওয়ারটা তৈরি করে তারপরেই কেকটা তৈরি করতে যাবেন। কেক ফ্লাওয়ারটাকে দিয়ে খুব ভালো মতো ধাপে ধাপে চেলে মেশাতে হবে। এবারে এই কেক ফ্লাওয়ারের সঙ্গে এক্সট্রা যে উপকরণগুলো আমরা আগে থেকে মিক্স করে রেখেছিলাম সেগুলোকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু ভালো মতো মিক্স করে নিতে হবে। আর এখানে কিন্তু ওভার মিক্স হলো কিংবা কম মিক্স হলো এটা কিন্তু কোনো ব্যাপার নেই, শুধুমাত্র সমস্ত উপকরণকে মসৃণভাবে একটু মিশিয়ে নিতে হবে। অপরদিকে একটি শুকনা মিক্সিং বলে রুমের স্বাভাবিক তাপমাত্রার ডিমের 5টা সাদা অংশ নিয়ে নিলাম এবং ক্রিম অফ টার্টার দিয়ে দিচ্ছি 2.5 গ্রাম পরিমাণ। যারা এতদিন ধরে আমার কাছে প্রশ্ন করে আসছিলেন ক্রিম অফ টার্টারের কাজ কি, তাদেরকেই বিশদভাবে জানাতে আজকের রেসিপিতে আমি ক্রিম অফ টার্টার ব্যবহার করেছি। এই পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি 80 গ্রাম পরিমাণ। অবশ্যই চিনিটাকে গুঁড়া করে ব্যবহার করতে হবে। তার মানে প্রথমে আমরা মিক্সিংয়ে 80 গ্রাম চিনি ব্যবহার করেছিলাম, এবার আবারও আমি 80 গ্রাম চিনি ব্যবহার করলাম। চিনিটাকে একবারে না দিয়ে চেষ্টা করবেন 2 ধাপে দিয়ে খুব ভালো মতো বিট করে নিতে। ও আচ্ছা, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, ক্রিম অফ টার্টারের কাজ হচ্ছে আপনার ডিমের ম্যারাংটাকে স্টেবল রাখবে, কেকটা চুপসানোর হাত থেকে রক্ষা করবে এবং ডিমের ম্যারাংটা খুবই দ্রুততম সময়ে তৈরি হয়ে যাবে। এটাই মূলত ক্রিম অফ টার্টারের কাজ। তাছাড়া ক্রিম অফ টার্টারের কিন্তু এক্সট্রা আর কোনো কাজ নেই। ডিমের ম্যারাংটা যখন এরকম স্টিপ হয়ে যাবে তখন এই ম্যারাং থেকে আমি কিছুটা অংশ নিয়ে আগের মিক্সারে দিয়ে ফোল্ডিং মেথডে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু কোনো ক্রমে তাড়াহুড়া করা যাবে না, আর স্প্যাচুলা তো একদম ব্যবহার করা যাবে না, কারণ স্প্যাচুলা দিয়ে এটা যদি আপনি মিক্স করতে যান আপনার ডিমের ম্যারাংটা কিন্তু বসে যাবে। সেক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন কোনো হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু ফোল্ডিং মেথডে মিক্স করে নিতে। একটু সময় বেশি লাগবে, একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে মিক্স করবেন, আপনার কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হবে। এবারে বাদবাকি যেই ম্যারাংটুকু ছিল সেটার মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে দিয়ে একটা এগ হুইস্কের সাহায্যে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে আলতোভাবে ফোল্ডিং মেথডে মিক্স করে নিতে হবে। আর এই মিক্সিংটা কিন্তু করতে ভালো একটু সময় লাগবে। আমি যেহেতু ভিডিও করছিলাম, ভিডিও আপনাদের সঙ্গে যদি পুরোটা শেয়ার করতে চাই অনেক বড় হয়ে যাবে ভিডিও, তাই আমি চেষ্টা করেছি একটু ফাস্ট ফরওয়ার্ড দেখিয়ে দিতে। আমিও কিন্তু এই প্রসেসটা খুবই সাবধানতার সাথে একটু সময় নিয়ে করেছিলাম।
খুব ভালো মতো মিক্সিং করে নিতে হবে। আর যাদের অভিযোগ থাকে যে আপু ভালো মতো মিক্স করেছি তারপরও কেকের নিচের সাইডটা শক্ত হয়ে গেছে, তারা করবেন কি একদম শেষের পর্যায়ে স্প্যাচুলা দিয়ে নিচ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে উপর পর্যন্ত এনে ব্যাটারটাকে একবারের জন্য মিক্স করে ফেলবেন। এতে করে আপনার নিচের সাইডে যদি ময়দার মিশ্রণ জমেও থাকে উপরের দিকে উঠে এসে ভালো একটা মিক্সিংয়ে তৈরি হবে। আজকের কেকটাকে তৈরি করার জন্য আমি 8 ইঞ্চি একটা রাউন্ড কেক প্যান নিয়ে নিয়েছি এবং কেক প্যানে কোনো প্রকার তেল ব্রাশ করিনি, শুধুমাত্র বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম। সম্পূর্ণ কেকের ব্যাটারটুকু দিয়ে এবার একটা কাঠির সাহায্যে ভালো মতো ফ্লাপ করে নিচ্ছি। এতে করে ভেতরের এয়ার বাবলসগুলো নষ্ট হবে এবং আপনার কেকটার ভেতরেও কিন্তু অতিরিক্ত ছিদ্রভাব কখনোই হবে না। বাটিটাকে ধরে ট্যাপ করে নিয়ে 150 ডিগ্রি প্রিহিটেড ওভেনে মিডিল তাকে রেখে আমি বেক করব 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে ওভেন থেকে বের করে কেকটাকে আমি ঢেকে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। আর এই 40 মিনিটের মাঝে এই ভিডিও শ্যুট করার সময় আমার বাসায় ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, যার কারণে আমার কেকটা একটু ক্র্যাক হয়ে গিয়েছে। কারণ ইলেকট্রিসিটি চলে গেলে কেকটাকে ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম, আমার হাতে যথেষ্ট সময় ছিল না, আমি আবার চুলায় বসাবো। একটু ক্র্যাক হয়ে গিয়েছে, এতে তেমন বেশি সমস্যা হবে না। কেকটাকে আমি অফ স্ক্রিনে স্লাইস করে নিয়েছি আর কেকটা কতটা নরম হয়েছে আমি একটু দেখিয়ে দিলাম। এবারে কেকটাকে ফ্রস্টিং করার পালা। আর কেকটা এতই সফট হয়েছিল যে কেকটাকে স্লাইস করতে গিয়ে তুলতে গিয়ে আমি ভেঙে ফেলেছিলাম। তো ভাঙা কেককে আমি এখন জোড়া তালি দিয়ে ফ্রস্টিং করে নিচ্ছি। আসলে এটা কিন্তু ফ্রস্টিং করার পরে একদমই বোঝা যাবে না। আর এই কেকটা আমি আমার খালাতো বোনের বার্থডেতে গিফট করেছিলাম এবং মাশাআল্লাহ খেয়ে অনেক ভালো বলেছে। এটা বলার একটাই কারণ আপনারা যেন দ্বিধায় না ভোগেন যে কেকের টেস্ট আসলে কেমন হবে। তো কথা বলতে বলতে কেকের উপরে আমি ভালো মতো সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। আমি আধা কাপ পরিমাণ পানিতে 2 টেবিল চামচ পরিমাণ চিনি গলিয়ে তারপর সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। আর যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এই ক্রিমটা কিন্তু কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, চকলেট হুইপ ক্রিম। যারা মিস করে গিয়েছেন ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে একটু দেখে নেবেন। আর প্রত্যেকটা লেয়ারে চেষ্টা করবেন চকলেট গানাশ দিয়ে দিতে, এতে করে কেকের টেস্ট অনেকাংশে বেড়ে যাবে, অর্থাৎ প্রতিটা বাইটে আপনি চকলেটি মজা অনুভব করতে পারবেন। উপর দিয়ে আবার একটু সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। আর স্পঞ্জ কেকে কিন্তু সুগার সিরাপের পরিমাণটা কিঞ্চিত বেশি লাগে, আবার এত বেশি দিয়ে ফেলবেন না যাতে করে কেকটাকে আপনি একদম ভিজিয়ে ফেলবেন। 4 সাইডে পাইপিং ব্যাগ দিয়ে আবারও ক্রিমটাকে লাইন টেনে নিচ্ছি। আর চকলেট গানাশটা আমি কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু আমি স্ক্রিনে লিখেই দিয়েছি, তারপরও কারো বুঝতে প্রবলেম হলে আমি ডেসক্রিপশন বক্সেও বিশদভাবে লিখে রেখে দেব, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন। আসলে চকলেট গানাশ বানানো কিন্তু কোনোই ব্যাপার না। কেক ফ্রস্টিং এবং ফিনিশিং নিয়ে তো বলার তেমন কিছুই নেই, কারণ আমি আমার চ্যানেলে অধিকাংশ রেসিপি কেকের দিয়ে থাকি এবং অধিকাংশ ভিডিওতে কেক ফ্রস্টিংয়ের যাবতীয় টিপস শেয়ার করে থাকি। একটা স্ক্র্যাপারের সাহায্যে কেকের 4 সাইডে ভালো মতো সমান করে নিচ্ছি। আর স্ক্র্যাপার কারো হাতের কাছে না থাকলে কেউ চাইলে এই প্রসেসটি ভিজিটিং কার্ড দিয়েও করতে পারেন। চেষ্টা করবেন একটু সময় নিয়ে কেকের ফিনিশিংটা এনে নিতে। আসলে কেকের ফিনিশিং একটু ধৈর্যের ব্যাপার এবং একটু সময়ের ব্যাপার। আপনি কেক তৈরি করবেন, ফ্রস্টিং করবেন, প্র্যাকটিস করতে করতেই দেখবেন একটা সময় আপনার হাতেও চমৎকার ফিনিশিং এসে গিয়েছে। ভালো মতো ফিনিশিং দিয়ে নিলাম। এবারে আমরা এই কেকটার 4 সাইডে একটি স্পাইরাল ডিজাইন করার জন্য একটি ব্রেড নাইফের সাহায্যে হালকা হাতে একটু টেনে নিলাম এবং যেই চকলেট গানাশটা তৈরি করেছিলাম স্বাভাবিক তাপমাত্রার গানাশ একটু ড্রিপিং করে দিচ্ছি। আর ড্রিপিং করার জন্য আপনারা চাইলে যে কোনো সসের কৌটায় গানাশটাকে ভরে নিতে পারেন, অথবা চাইলে আমার মতো পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন। আজকের কেকটাকে আমি তেমনভাবে ডেকোরেশন করব না, একটু এলোমেলোভাবেই করে দিচ্ছি, কারণ আমি একই দিনে 4টা ভিডিও শ্যুট করেছিলাম, আমার এত ধৈর্যও ছিল না। উপর দিয়ে একটু ফুল আকৃতি করে দিচ্ছি। আমি আশা করব আমার আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে এরকমই আরও নিত্য নতুন সব বেকিং টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং রেসিপি সম্পর্কে যে কোনো তথ্য, জিজ্ঞাসা কিংবা মতামত থাকলে সেটাও জানাতে পারেন। আমরা কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। খুব শীঘ্রই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।